আমরা স্পষ্ট বলতে চাই, দ্ব্যর্থহীন বলতে চাই, মাঠে নেমেছি, বুঝে শুনেই নেমেছি। প্রত্যেকটা বিষয়ের একেবারে কঠিন জবাব দেওয়া হবে। জবাব না শুধু কড়াই গন্ডায় অধিকার বুঝে নেওয়া হবে ইনশাআল্লাহ। এটা স্পষ্ট বলতেছি আপনাদের সামনে, কঠিন ভাষায় বলতেছি। নেমেছি, বুঝে শুনেই নেমেছি, লায়াবিলিটি নিয়ে নেমেছি, দায়িত্ব নিয়ে নেমেছি। আমার নেতাকর্মীর প্রতি যদি কেউ একটা আঙুল তোলে, তার প্রত্যেকটা বিষয়ে আমি কড়াই গন্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেহেতু এখানে ইতিমধ্যে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের মতন করে প্রচার প্রচারণা করছেন, সেই জায়গা থেকে আপনি সেই লেভেল প্লেইংটা পাচ্ছেন কিনা, যাতে করে আপনার প্রচার প্রচারণায় সেইখানে আপনার দৃষ্টিতে সেখানে সবার সমান সেই অধিকার এবং মর্যাদাটা রয়েছে কিনা, কোনো চ্যালেঞ্জ ফিল করছেন কিনা, এই ছিল আমার প্রশ্ন। ধন্যবাদ। থ্যাংক ইউ। দ্বিতীয় প্রশ্ন করেছেন হলো আপনার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। এখন আপাতত যে পরিবেশ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি আমরা কাজ করতেও অনেক জায়গায় না, একদম বলবো যে আছে তা না। যেমন সেদিন আমি একটা জায়গায় বক্তব্য দিয়েছি, এই কাকচিরাতে একটা মাহফিলে। সে বক্তব্য দিয়ে আসার পরে আমি সেখানে মেহমান ছিলাম। বক্তব্য দিয়ে আসার পরে ইউনিয়নের বিএনপি সভাপতি ইমাম সাহেবকে ডেকে নিয়ে সে খুব চাপ প্রয়োগ করছে, কেন সে বক্তব্য দিল। আর আমার প্রশ্ন, আমি মাহফিলে মেহমান গেস্ট ছিলাম, আমাকে সে দাওয়াত দিয়েছে, আমি সেখানে 10 মিনিট বক্তব্য দিয়েছি, সে ওখান থেকে উঠে আইটে গেছে, হট্টগোল করছে, অনেক কিছু করছে, চাপও প্রয়োগ করেছে। আমার প্রশ্ন, যদি ওখানে নুরুল ইসলাম মনির সাহেব থাকতো, সে 2 মিনিট বক্তব্য দিত না? তা সে বক্তব্য দিলে সেটা বৈধ হবে? সেটা হচ্ছে কুরু, আমি বক্তব্য দিলে মাহফিল রাজনৈতিক মঞ্চ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাকরু। এটা শুরু হয়েছে, কাউনিয়া পোস্টার লাগাইতে বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা সংঘাতের আমাদের অনেক ফেস্টুন খুলে, আমাদের ফেস্টুন খুলে ফেলা হয়েছে, আমাদের ফেস্টুন অনেক জায়গাতেই আমাদের ফেস্টুন খুলে ফেলা হয়েছে। যদি আপনাদের এতই জনসমর্থন থাকে, আমাদের বলে আপনি পাত্তাই দেন না, আপনারা আমাদের ফেস্টুন খুলতে যান কেন? এত হীনমন্যতা কেন? আমি তো আজকেও বেগম জিয়ার জন্য দোয়া করেছি, আগেও দোয়া করেছি, গতকালকে 3 বার দোয়া করেছি। আমরা তো সহ অবস্থানের রাজনীতি চাই, কিন্তু তারা যেটা শুরু করেছে, এখন পর্যন্ত নির্বাচনী কোনো আসে নাই, পরিপূর্ণ ইমেজে শুরু হয় না, তার মধ্যে যেটা শুরু করেছে এনে আমরা শঙ্কিত। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, দ্ব্যর্থহীন বলতে চাই, মাঠে নেমেছি, বুঝে শুনেই নেমেছি। প্রত্যেকটা বিষয়ের একেবারে কঠিন জবাব দেওয়া হবে। জবাব না শুধু কড়াই গন্ডায় অধিকার বুঝে নেওয়া হবে ইনশাআল্লাহ। এটা স্পষ্ট বলতেছি আপনাদের সামনে, কঠিন ভাষায় বলতেছি। নেমেছি, বুঝে শুনেই নেমেছি, লায়াবিলিটি নিয়ে নেমেছি, দায়িত্ব নিয়ে নেমেছি। আমার নেতাকর্মীর প্রতি যদি কেউ একটা আঙুল তোলে, তার প্রত্যেকটা বিষয়ে আমি কড়াই গন্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ।